Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি বীজগাণিতিক রাশি। আজকের ক্লাসে আমরা তোমাদের উদাহরণের ম্যাথ এবং কাজ এগুলা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি তোমাদের অনুশীলনী 3.1 এর সবগুলো অনুশীলনীর সকল ম্যাথ কিন্তু আমি সলভ করে দিয়েছি। তো যারা ওই ভিডিওগুলো দেখেছো তাদের কিন্তু উদাহরণের ম্যাথ এবং কাজ এগুলো কিন্তু আর সলভ করে দেওয়ার প্রয়োজন নাই। আর তাছাড়া আমি সলভ করেও দিব না, আমি জাস্ট নরমালি একটু এক্সপ্লেন করে দিব। এগুলা তোমাদের মূলত হোমওয়ার্ক থাকবে, মানে যারা বাসায় বসে এগুলা ট্রাই করবে। আমি আমি জাস্ট একটু দেখিয়ে দিব, মানে কিভাবে কি করতে হবে দেখিয়ে দিব। আর তোমরা উদাহরণের ম্যাথ গুলো দেখলেই বুঝতে পারবে এগুলা যে তোমাদের করার কোনো প্রয়োজন নাই, মানে তোমরা এখন যে বুঝিয়ে দেওয়া লাগবে বা কারো থেকে বুঝে নিতে হবে এটার প্রয়োজন নাই। অনুশীলনী ম্যাথ গুলার মতোই এগুলা, একদম সেম সেম। ওকে, তাহলে চলো শুরু করি। এখানে 1 নাম্বারটা দেখো, 4x + 5y এর বর্গ কত? তো এই টাইপের ম্যাথ আমরা অনেক সলভ করেছি, এর প্রয়োজন নাই। জাস্ট কি করবো, এটা এখানে একটা স্কোয়ার দিয়ে a² + 2b + b² এভাবে লিখে দিলে হয়ে যায়, তাই না? লেখার পর এখানে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার চলে আসবে। তো ইজি। সো এটা তোমরা করে নিবে, এটা হোমওয়ার্ক। এটার ক্ষেত্রে সেম, এটা হবে a - b²। ওকে, দেখো a² - 2b + b² ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হোমওয়ার্ক, তোমরা বাসায় এই কোশ্চেনটা খাতার মধ্যে তুলবে, তুলে বইটা অফ করে দিবে। অফ করে দিয়ে তোমরা এটা সলভ করবে, সলভ করে দেখবে অ্যান্সারটার সাথে মিলতেছে কিনা। ওইভাবে এগুলা সলভ করবে, সবগুলো ধরনের ম্যাথ। আর কাজগুলো তোমরা নিজেরা সলভ করবে বাসায়। ওকে, 3 দেখো, বর্গসূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। এই টাইপের ম্যাথ আমরা অনুশীলনীতে সলভ করেছি। দেখো এটাকে জাস্ট স্কোয়ার করে দিলাম, তারপর আমরা কি করেছি, এই 1000 সাথে মিল রেখে মাইনাস করেছি। এর কারণ কি, 1000 আনলাম কেন, আমরা কিন্তু দেখো 900 + 96 এভাবে কিন্তু করতে পারি আমরা, তাই না? এভাবে না করে 1000 দিয়ে করার কারণ হচ্ছে, 1000 - 4 লেখার কারণ হচ্ছে, এই 1000 নিলে আমরা ক্যালকুলেশন গুলো আমাদের অনেক ইজি হয়, এখানে স্কোয়ার করতে গুণ করতে আমাদের অনেক ইজি হয়, এজন্য আমরা এটা নিয়েছি। দেখো এই ক্যালকুলেশন কিন্তু খুব ইজি হয়ে গেছে, এখানে জাস্ট এটাও অনেক ইজি হয়েছে, এদিকটা অনেক ইজি হয়েছে, এজন্য আমরা এভাবে নিয়েছি। এটাও খুব সিম্পল, জাস্ট এটাকে a ধরবে, এটাকে b ধরবে, তারপর a - b² সূত্র অ্যাপ্লাই করবে, করার পর কি এট লাস্ট ফাইনালি কি একটা রেজাল্ট চলে আসবে। তো এটা তোমরা নিজেরা পারবে। ওকে, তারপর দেখো উদাহরণ 4। এটাও সিম্পল, এটার বর্গ, দ্যাট মিন্স আমরা এখানে কি স্কোয়ার করে দিব, এভাবে এই যে করলাম। তারপর যেহেতু এখানে 4টা রয়েছে, সো দুটাকে আমরা a ধরবো আর দুটাকে b ধরবো। দেখো আমরা এমনটা করেছি, এটাকে a এটাকে b, তারপর সূত্র অ্যাপ্লাই করো, যে a² + 2b + b²। তারপর এই দিকটা আবার সূত্র হয় a + b² এর, এই দিকটা a + b² এর সূত্র হয়। তাহলে এগুলো আমরা ভেঙে লিখবো, এটাকে আমরা ভেঙে লিখেছি। ওকে, আর মাঝখানে এটা কি করেছি, আমরা এই দুটা গুণ করে দিয়েছি আর 2 কে পাশে রেখে দিব। ওকে, এই লাইনে এসে এটাকে গুণ করে দিব আমরা, তো সবগুলা গুণ করে দিয়েছি। দেখো এই লাইনে এসে এখানে গুণ করার পাশাপাশি আমরা কি করলাম, এখানেও এগুলো মানে স্কোয়ার যুক্ত যেগুলো আছে এগুলোকে আমরা ফার্স্টে নিয়ে গিয়েছি সাজিয়ে, এগুলা নেওয়ার পর এটাতে সবার সাথে গুণ করে দিয়েছি। আর এখানে 2ab, এখানে 2cd, এখানে এক পাশে লিখেছি। তো এটা খুব সিম্পল, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো আর তোমরা নিজেরা এটা করতে পারবে। ওকে, তারপর দেখো এখানে যে 3টা কাজ দেওয়া আছে এগুলো কিন্তু সিম্পল, তাই না? তোমরা পারবে, এগুলো আর দেখানোর প্রয়োজন নেই। এটাও তোমরা জানো 3টার ক্ষেত্রে কিভাবে করতে হয়। আমরা যে কোনো দুটাকে একটা করে ফেলি। সাপোজ আমি x কে ধরলাম, তাহলে আমার এদিকটাকে b বানাতে হবে, তাই না? তাহলে কিভাবে তোমরা নিবে, x - 5y, এখানে কি হবে -2z হবে। 2z কেন এখানে মাইনাস দিয়েছি, কারণ কি এটা মাইনাস যখন গুণ করবো আমরা ওভারঅল কি আমরা উপরেরটা পাবো, তাই না? এই জন্য আমি এখানে মাইনাস দিয়েছি। দেখো ক্যালকুলেশনটা আমরা করি, কি হয়, x মাইনাসে গুণ করলে হয় -5y, মাইনাসে মাইনাসে +2z, তাই না? দ্যাট মিন্স আমরা উপরেরটা এখানে পেলাম, তাই না? এটা সেম হয়েছে, সেই জন্য এখানে মাইনাস দিলে এখানে ভিতরে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখন কি স্কোয়ার দিলে এটা a হবে, এটা b হবে। তো এভাবে ক্যালকুলেশন করবে, তারপর এটা আবার আমাদের কি হবে, a - b² সূত্র হবে, তো ভেঙে লিখবে, লিখলে কি সলিউশন হয়ে যাবে। ওকে, তারপর দেখো উদাহরণ 5, সরল করো। এটাও সিম্পল। দেখো কোশ্চেনটা দেখো, 5x + 7y + 3z² প্লাস 2 × 7x - 7y - 3z into 5x + 7y + 3z plus 7x - 7y - 3z²। তো এখানে আমরা কি দেখতে পাই, a স্কয়ার, b স্কয়ার, 2ab, এরকম একটা ফরম্যাট আছে, তাই না? তাহলে আমরা দেখো এটাকে a ধরে নিব আর এটাকে b ধরে নিব। নিলে কি হবে, a স্কয়ার প্লাস 2, এটা কিন্তু b, তাই না? দেখো এটাকে b ধরেছি, ba b স্কয়ার। দেখো এখানে আমরা লিখেছি a স্কয়ার প্লাস 2ba, গুণ অবস্থায় রেখেছি b স্কয়ার। এটাকে আমরা গুছিয়ে রাখলে কি হয়, a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, তাই না? এভাবে লিখতে পারি।
লেখার পর এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তারপর আমরা a আর b এর মান বসিয়ে দিব, আর এই হোল স্কোয়ার যা আছে আমরা তা রেখে দিব, ভিতরটাকে প্লাস দিয়ে এখন গুণ করে দিব, তাই না? প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন যা আছে তাই থাকে, তো ব্র্যাকেট এখন উঠিয়ে দিব আমরা, যেহেতু আমরা গুণ করে দিয়েছি। তাহলে সিরিয়ালে লিখে কাটাকাটি করবো ভিতরে, তারপর 12x থাকবে, তাই না? ওই স্কোয়ার করলে কত হয়? 144x স্কোয়ার। সেটা হচ্ছে অ্যান্সার, আর এটা হচ্ছে, এটা ইজি, খুব তোমরা পারবে। ওকে, এরপরে দেখো 6 নাম্বার, উদাহরণ 6, x মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং x y ইকুয়াল 24 হলে x প্লাস ওয়াই এর মান কত? এটাও সিম্পল, এখানে x y দেয়া আছে আর x মাইনাস ওয়াই, দ্যাট মিনস আমরা এটা a প্লাস বি হোল স্কোয়ার এরকম এই সূত্রটা ইউজ করলে হবে, তাই না? তো এখানে a হবে x আর b হবে y। দেখো আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা ইউজ করবো। কেন করবো? দেখো এখানে এটার মান দেয়া আছে আর x y এর মান দেয়া আছে, তো মানগুলো বসিয়ে দিলে সহজে আমাদের মানে এটার মান পেয়ে যাবো আমরা, তাই না? দেখো আমরা মান বসিয়ে দিয়েছি, তারপর 100 পেয়েছি। তো এখন যেহেতু স্কোয়ারের মান হচ্ছে 100, তো স্কোয়ারকে আমরা রুট করে দিচ্ছি, এই জন্য সামনে প্লাস মাইনাস, রুট করলে কি হয়? প্লাস মাইনাস 10 হয়। তো আশা করি এটা অনেক ইজি ছিল, তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া এরকম ম্যাথ কিন্তু আমরা অনুশীলনীতে অনেকগুলো সলভ করেছি। এটার ক্ষেত্রে দেখো, এটা কিন্তু আমরা অনুশীলনীর লাস্টের দিকের ম্যাথ ছিল এটা, তাই না? লাস্টের দিকে সলভ করেছি মানে, তো এটা খুব ইজি। এই দিকটা থেকে আমরা কি মূলত এটার মান বের করে নিয়ে আসবো, আর এটা এই দিকটা কাজে লাগবে আমাদের মান বের করতে, মান বসাতে হবে। দেখো এটাকে আমরা কি ভাঙলে এট লাস্ট আমরা এটা পাবো, তাই না? কিভাবে ভেঙেছি এই যে তোমরা বুঝতে পেরেছো, এখানে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্রের ফরম্যাটে নিয়েছি। আর এখানে 2 স্কোয়ার বি স্কোয়ার দেওয়াতে আমরা কি এখানে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার আমাদের দেওয়ার প্রয়োজন হয়েছে, কেন? কারণ এখানে জাস্ট একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখানে যেহেতু দুইটা স্কোয়ার বি স্কোয়ার আমরা দিয়েছি, এই জন্য এখানে আমাদেরকে একটা মাইনাস স্কোয়ার বি স্কোয়ার দিতে হয়েছে। এটা কেন দিয়েছি? কারণ দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? আমরা আবার উপরের লাইনটা পাবো, এভাবে কিন্তু করতে হয়। ওকে, তাহলে এদিকটার মান আবার এখানে 3 বসিয়েছি, তারপর ক্যালকুলেশন করলে কি হয়? স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ারের মান 1 হয়। তাহলে এখন আমরা এই যে এটা আর হচ্ছে এটা যোগ করে দিলে হবে, তাই না? দেখো আমরা এটাই করেছি, এখন এত আর এত কি যোগ করে পাই, যোগ করলে আমরা এটা এটা পাই। তাহলে দেখো এখানে 2 কে ভাগ করে দিলে হবে, তাই না? গুণ অবস্থায় আছে, স্কোয়ার বি স্কোয়ারের সাথে ভাগ করে দিব, জাস্ট ভাগ করে দিলে এট লাস্ট রেজাল্ট আসে 2। সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। 8 নাম্বারের ক্ষেত্রে দেখো, তো খুব সিম্পল, জাস্ট জায়গায় আমরা সূত্রের মাধ্যমে এই দিকটাকে ভেঙে লিখবো। ওকে, একটা দিকটা আমরা পেয়ে যাবো। দেখো ফার্স্টে যেমন আছে তেমন লিখেছি, তারপর এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? কারণ কি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা উপরে এটা পাবো। এটার ক্ষেত্রেও সেম, এই মাইনাসের মাইনাস মাঝখানে রেখেছি, এটাকে ভেঙে লিখেছি। তাহলে এটা এখন কোন সূত্রের মধ্যে পড়েছে? দেখো এই দিকটা, এই টোটালটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার, এই টোটালটাকে ধরবো আমরা a, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার টোটালটাকে ধরবো আমরা b। তাহলে কি হয়? আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, তাই না? দ্যাট মিনস এটা কি হবে? a প্লাস বি, দেখো আমরা a প্লাস বি দিয়েছি ইন্টু a মাইনাস বি, তাই না? a মাইনাস বি দিয়েছি, দেওয়ার পর এখন আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা সিম্পলিফাই করে এটা এতটুকু থেকে এটা লিখতে পারি, তাই না? এটা থেকে আমরা এটা লিখতে পারি। তো আমরা লিখেছি এখানে ইনটু, দেখো এখানে ইনটু ইনটু আছে, এখানে রাখলাম। এদিকটা কি আমাদের 4ab সূত্র, তাই না? 4ab ইকুয়াল কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সেই জন্য এটার পরিবর্তে আমরা 4ab লিখতে পারি। এবার আমরা 4ab লিখেছি, এখন জাস্ট গুণ করে দাও, এটা যা আছে তা রেখে দিলাম আমরা। এই 2 কে 4ab এর সাথে গুণ করেছি, কি হয়? 8ab, 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদেরকে এটাই দেখাতে বলা হয়েছে, তাই না? দ্যাট মিনস আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদেরকে এটা প্রমাণ হয়ে গিয়েছে। তারপর 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা আরো আরো সিম্পল। a প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান দেয়া আছে, এখন আমাদেরকে এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই সূত্রটা জানি, অনুসিদ্ধান্তের সূত্রটা লিখলে কি এটা হবে? এখন জাস্ট মান বসিয়ে দাও, এটার মান বসিয়েছি এখানে আর এটার মান এখানে বসিয়েছি, মান বসিয়ে ক্যালকুলেশন করলে কি আমরা এত পাবো। তারপর যেহেতু এখানে 2, আমরা এই 2 ইন্টু a প্লাস বি প্লাস এসি, এটার মান এত পেয়েছি আমরা, তাই না? এখন আমাদেরকে বের করতে হবে এবি প্লাস বিসি প্লাস এসি। তো আমরা 2 কে ভাগ করে দিলে হবে, তো 2 পাশে ভাগ করে দিয়েছি, এই পাশে গুণ অবস্থায় রয়েছে, ওই পাশে নিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এটার মান কত হয়? 71। সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর নেক্সট পেজ দেখো। ওকে, এটা অ্যান্সার। ওকে, আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। এবার একটা বিকল্প নিয়ম আছে, নেক্সট পেজে দেয়া আছে। দেখো বিকল্প পদ্ধতি হচ্ছে জাস্ট, ওখানে আমরা অনুসিদ্ধান্তের সূত্র ইউজ করেছি, এখানে সরাসরি সূত্রটা ইউজ করেছি, এতটুকুই জাস্ট। দেখো ইউজ করে এটার মান বসিয়েছি এখানে, এটার মান এখানে বসিয়েছি, আর এই পাশে যা আছে তা রয়েছে। তো এখানে প্লাস ছিল, এই পাশে ওই পাশে মাইনাস হয়ে গিয়েছে, এটাকে স্কোয়ার করলে 225 হয়। এট লাস্ট কি 142 হবে। আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ঘুরিয়েছি, এপাশ ওপাশ করেছি।
মানে এখানে কি মানে a ইকুয়াল b প্লাস c যদি হয় এটাকে আমরা b প্লাস c ইকুয়াল a এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উলট পালট করে লিখতে পারি, সমস্যা নাই। তাহলে এখানে 2 কে তারপর আমরা ভাগ করে দিব, দেখো ভাগ করে দিয়েছি, তাহলে এটার অ্যান্সার এসেছে 71। সো এটা হচ্ছে অ্যান্সার। তোমরা দুইভাবে করতে পারো, সরাসরি অনুসিদ্ধান্তের সূত্র ইউজ করলে হবে, অথবা এখানে মেইন সূত্রটা লিখেও তোমরা এই প্রসেসে করতে পারো। ওকে, তারপর দেখো 10 নাম্বার, এটাও খুব সিম্পল। a প্লাস বি প্লাস সি এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, এটার মান বের করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার, এটাও কি a প্লাস বি হোল স্কয়ার, এটাও a প্লাস বি হোল স্কয়ার, সূত্র পড়ে আছে, তাই না? এগুলাকে a ধরবো আমরা, এটাকে b ধরবো, এটাকে a ধরবো, এটাকে আমরা b ধরে নিব। তাহলে আমরা সমাধান লিখে এই সবগুলা কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি। প্রথমটাতে অ্যাপ্লাই করেছি এতটুকু হয়েছে, তারপরটাতে অ্যাপ্লাই করেছি এতটুকু হয়েছে, এটাতে অ্যাপ্লাই করলে এতটুকু হয়েছে। তাহলে এখন আমরা কি করব, প্রত্যেকটা একটা একটা করে আমরা a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার নিয়েছি, নিয়ে এইভাবে লিখেছি। লেখার পর আর 2ab 2bc 2c এক পাশে লিখেছি। ওকে, এটা লেখার কারণ কি, আমরা এই দিকটার জন্য একটা সূত্র বসাতে পারবো, তাই না? এটা কিন্তু একটা সূত্র, এই যে এটার সূত্র, তাই না? যে বর্গ সূত্র সম্প্রসারণ, এটাকে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কিন্তু এটা। তো এটা থেকে আমরা কি সিম্পলিফাই করে এটা এটা লিখতে পারি, এটা লিখেছি। আর এই পাশে যে দেখো প্রত্যেক এখানে কিন্তু দুটা করে স্কয়ার ছিল, তাই না? তো এখানে তো একটা লিখে ফেলেছি আমরা, আর যে একটা ছিল এটা আমরা এখানে রেখে দিয়েছি, প্লাস দিয়ে আমরা এগুলোকে আলাদা করে এই পাশে লিখে রেখেছি। তাহলে এটা সূত্র এতটুকু আমরা লিখতে পারলাম। এদিকটা সিম্পলিফিকেশন করে লেখার পর এখন দেখো এটার জন্য আমরা অনুসন্ধানের একটা সূত্র শিখেছি, তাই না? এটা হবে এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এটা লিখেছি। তো এখন জাস্ট মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে হয়ে যাবে। তো কখন কোন সূত্রটা মানে ভেঙে লিখবে অথবা কিভাবে তোমরা কমন নিবে বা কি করবে, তাই মূলত এগুলোর উপর ডিপেন্ড করবে, কি মান দেয়া আছে এটার উপর ডিপেন্ড করবে। তো মান বসানোর সুবিধার্থে যেটা যে যখন যে সূত্র অ্যাপ্লাই করা লাগে অথবা যেগুলো কমন নেওয়া লাগে অথবা কমন না নিয়ে জাস্ট নর্মালি রেখে দিলেই হয়, তোমরা সেভাবেই নিবে। মূলত কি মান দেয়া আছে এগুলো মূলত তোমরা খেয়াল করবে, এগুলো খেয়াল করলে হয়ে যাবে। তারপর প্রমাণ কি করতে বলা হয় এগুলো দেখবে, তাহলে দেখবে খুব ইজিলি মিলাতে পারবে। তাহলে মান বসিয়ে ক্যালকুলেশন করলে কি হয়, লাস্ট 6 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর উদাহরণ 11 দেখো, এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা খুব সিম্পল, আমি এই টাইপের ম্যাথ দুটা বা তিনটা করিয়েছি। তো এটাকে এই ধরে নিব আমরা, এদিকটাকে, আর এটাকে ভি ধরে নিব, নিলে এবি সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে এর মান বসা হয়, যে এদিকটা হচ্ছে এর মান, তারপরে প্লাস দিয়ে বি এর মান, দেখো আমরা প্লাস দিয়ে বি এর মান বসিয়েছি, বাকি যা আছে তা সেম থাকবে। এবার এই মাইনাস দিয়ে মাইনাস, এখানেও সেম এর মান বসিয়েছি, মাইনাস দিয়ে আমরা বি এর মান বসিয়েছি। ওকে, আর বি এর মান কিভাবে মাইনাস যেহেতু আছে কিভাবে বসাতে হয় তোমরা এটা জানো। তো আর বাকি সব সেম থাকবে। থাকার পর যেটাকে ক্যালকুলেশন করো, এখানে দেখো ক্যালকুলেশন করলে এটা হয়, এটা হয়। তারপর এখন 2 আর বাকি সব সেম থাকে। তারপর এটা থেকে 2 কমন নেওয়া যায়, এটা থেকে 2 কমন নেওয়া যায়, আমরা কমন নিয়েছি। তারপর এখন উপর নিচে কাটাকাটি করব, এই 2 এর সাথে এই 2, মানে এই 2 গুলো কাটাকাটি করলে, মানে উপরের নিচে যে 2 রয়েছে এগুলো আমরা কাটাকাটি করব, করলে আর কি থাকে এটার মধ্যে, এইটার টোটালটার মধ্যে থাকবে 3x y হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটাকে কিভাবে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হয়, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগেও সলভ করেছি। তো অনুশীলনীর ম্যাথগুলো যারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো তাদেরকে এগুলো বোঝানোর কোনো প্রয়োজন নাই, এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক, আমি শুরুতে বলে দিয়েছি। তো তোমরা প্রশ্নটা খাতার মধ্যে উঠাবে, তারপর বইটা বন্ধ করে তোমরা সলভ করবে, সলভ করে দেখবে অ্যান্সারটা মিলেছে কিনা। ওকে, তাহলে কাজ দেখো, এটাও খুব ইজি, সরল করো। এই টাইপের সরল সরল অনেক করিয়েছি, করানোর প্রয়োজন নাই। এটাও কি এটাও বের করতে পারবে তোমরা, তাই না? কারণ এই টাইপের কিন্তু আমরা অনেক সলভ করেছি। তো স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা 3.2 স্টার্ট করব। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেইড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।